মানে সার্টিফিকেটের, যেখানে মামা চাচা খালুর সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? তুই এখানে? বাবা, তোমাকে না আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে, তুমি টাকা না রেখে চলে আসলে কেন? আমি নিষেধ করেছিলাম। আর তুই নিষেধ করার কে? বাপ কি তোর একার? আমি কি বাবার সন্তান না? তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না। আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। এই তুমি কি মানুষ? দেখতেছো না বাবা অসুস্থ, বাবার গায়ে হাত কেন তুললে তুমি? অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, মরলে তো আমি আমার ভাগের সম্পত্তি পাইতাম। আমার আপন বড় ভাই, আসলে আমার ভাইটা নেশা করে, তো নেশা করতে গেলে তো টাকা লাগে, আর বাবা যদি টাকা না দেয় তখন বাবার সাথে খারাপ আচরণ করে। ছেলেটাকে চা নাস্তা কিছু দে। আমি আপনার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেললেন যে? আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, রেজাল্ট ভালো থাকে ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো। শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে, কোনো চাকরি কপালে দেখুন। আপনি কি চাকরি করবেন? আপনি যদি চান আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারেন। আমি চাকরিটা করবো। ঠিক আছে, তাহলে নতুন করে কাগজপত্রগুলো এনে আমাদের অফিসে একটু যোগাযোগ করবেন। এটা বড় ছেলের চিন্তা। উনি অসুস্থর পরে ওনার মেয়ে এখানে বসে, আজ থেকে আপনার ডিউটি এখানে। এই ম্যানেজার, আমার বোন কোথায়? কাল আমি টাকা পাইনি, আজ আমি টাকা ছাড়া এই অফিস থেকে যাব না। কেমন লাগছে অফিস? কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? আমার টাকা লাগবে, টাকা। আমার কাছে কোনো টাকা নেই। তুই কি আমার সাথে চালাকি করিস? আমি তোর বড় ভাই, টাকা না পেলে আমি এমন কিছু করব তুই কল্পনা করতে পারবি না। কি করবে শুনি? বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। বাবা মারা যাওয়ার পরে আইন অনুযায়ী এই সম্পত্তি ভাগ হবে, তারপর তো তুই আর আমার ভাগের সম্পত্তি মেরে খেতে পারবি না। তোমার এত বড় সাহস, তুমি বাবাকে? চোখ রাঙিয়ে কথা বলবি না, আমি তোর চোখ রাঙানো ভয় পাই না। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই, তার চেয়ে বরং তারিখ ভুল করে বা যেভাবে সিগনেচার করলে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না সেভাবে একটা ভুয়া চেক করে তাকে দিয়ে দিন। ঠিক আছে, বাবার অবস্থা একদম ভালো না, আর এইদিকে ভাইটা সারাক্ষণ মাতলামি করে বেড়ায়, কিছু আর ভালো লাগে না। ম্যাডাম, আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন, আপনার বাবা, আপনার ছোট ভাই, এদেরকে কে দেখবে বলেন? আজকে দুপুরে তাহলে তুমি আমাদের বাসায় লাঞ্চ করবে? ভাইয়া যদি একবার জানতে পারে তুমি সম্পত্তি আমাকে আর আবিরকে লিখে দিয়েছো, ভাই আমাদেরকে ফেলবে। ওকে আমি বিশ্বাস করি। আচ্ছা, তুই কি আমার বোনকে বিয়ে করতে চাস? হ্যাঁ, তোর বোনরা যদি আমি বিয়ে করি তাহলে তো লাভ আছে। কি লাভ? একটু খুলে বল। লাভ বুঝলি না? তোর বোনরা আমি বিয়ে করলো, ওকে আমি যা বলবো কিন্তু সব শুনবো, যা করতে বলবো তাই করবো। আবার তোর যখন টাকা পয়সা লাগবে আমি বললেই সঙ্গে সঙ্গে তোর বোন দিয়ে দেবো। বন্ধু, বুদ্ধিটা খারাপ যাচ্ছে না। বাবা, তোমার শরীর কেমন? তুই এখানে কেন? বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ গেল, ওকে ক্ষমা করে দিন। ও আসলে আর কখনো উশৃঙ্খল জীবনযাপন করবে না। আমার বন্ধু সাব্বির আমাদের আখিকে খুব পছন্দ করে, তাই আখির সাথে কথা না বলে সরাসরি তোমার কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি আখির সঙ্গে কথা বলে দেখি। আর এরকম দুষ্টুমি করবে আর আমাকে খোঁচা মেরে কথা বলবে? বলো। ছাড়ো তো, ব্যথা হচ্ছে তো। আমি তো লাগার জন্য দিয়েছি, বলো এরকম করবে আর কখনো? আচ্ছা, আর করবো না, সরি।